নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আজকে একটা ভিডিও দেখে খুব খারাপ লাগলো দর্শকবৃন্দ। শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালের একটা ভিডিও। 29 তারিখে একটা ধলাই সমষ্টির জামালপুরে একটা ঘটনা ঘটেছিল। একজন স্বামী নিজের স্ত্রীকে পরকীয়া সন্দেহে হাত দুটা কেটে দিয়েছিল। সেই মহিলার 3 সন্তান এবং সেই মহিলার বাবা নিজের মেয়েকে, সেই মহিলার পরিবারের লোকেরা নিজের মেয়েকে বাঁচানোর জন্য শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ক্রিটিক্যাল কন্ডিশন হওয়ায় ডাক্তাররা শিলচর থেকে গুয়াহাটির জিএমসিএইচে নিয়ে যাওয়ার জন্য বলেন এবং সেই পেশেন্টের বাবা, সেই মহিলার বাবা গুয়াহাটি জিএমসিএইচে অ্যাম্বুলেন্স ভাড়া করে যান। সেখানে গিয়ে রেফারের কাগজ শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে না দেওয়ার কারণে ওনারা সেই জিএমসিএইচে অ্যাডমিশন করতে পারেননি বলে সেই মহিলার বাবার অভিযোগ। সেখান থেকে আবার একটি প্রাইভেট হাসপাতাল, মেট্রো হাসপাতালে গিয়ে সেখানে কিছু ট্রিটমেন্ট করার পরে 60,000 টাকা বিল হয় এবং তারপরে ফার্দার ট্রিটমেন্টের জন্য প্রায় 4-5 লক্ষ টাকা লাগবে বললে সেই মহিলার বাবা আবার শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসেন। খারাপ কেন লাগলো? খারাপ লাগার কারণ হচ্ছে আসার পরে নাকি সেখানে কেউ বা কাহারা, যে কেউ হতে পারে, ওনারা বলছেন ডাক্তার করেছে বলে, তো কেউ বা কাহারা মেডিকেল কলেজের কেউ হতে পারে, ওনারা সেই রুগীকে কোনো কিছু না দিয়ে সেই রুগী, সেই দুহাত কাতরা মহিলা সেই মেডিকেল কলেজের গেটের বাইরে মাটিতে শোয়ানো অবস্থায় দেখে দর্শক খুব খারাপ লাগলো। এবং কে বা কাহারা এরকম করেছে সেটা অ্যাডমিনিস্ট্রেশনের একটু ইনভেস্টিগেশন করা দরকার। কারণ রুগীকে বাঁচানো হচ্ছে প্রথম দায়িত্ব এবং কর্তব্য, এবং দুহাত কাটা রুগীকে এরকম করে মাটিতে শুইয়ে রাখার যে জিনিসটা দেখে আর কিছু বলার শব্দ আমরা কিচ্ছু পাচ্ছি না দর্শক। এবং তোমরা বাইরে কেন এবার? তোমরা বাইরে কেন? বাইরে তো সারা পার করে দিছেন, বাইরে নেন। এইখানে অ্যাডমিশন লইছে না, কেন রাখবো বেটার? কে পারমিশন দিছে এখানে বেটার রাখলেন? বাইরে নেন, তাহলে বাড়ি লিয়ে যান। আমরা কইছি আমরা কাছে পয়সা নাই যাইবার মতো গাড়ি সরকারি, তোমরা পাইতে না পারবে, প্রাইভেট অ্যাম্বুলেন্স আনে লিয়ে যাও, এখানে রাখবার জায়গা নাই। আমরা এইরকম তো খাওয়ার বাদে আমরা বাইরে বার করে নিয়ে যাই। নাকি সেই মহিলার বাবা এরকমও বলেছে নাকি ওনার সঙ্গে দুর্ব্যবহারও করা হয়েছে বলে বিভিন্ন নিউজ মহলে সেটা ভিডিও এখন ভাইরাল হয়ে পড়ছে এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সেই ব্যাপারে হস্তক্ষেপ ওনারা চাইছেন দর্শকবৃন্দ। তো জানি না কি হয়েছে, সেটার ব্যাপারে একটু সঠিক তদন্ত করা দরকার বলে আমরা মনে করি দর্শকবৃন্দ। স্নেহস্পর্শ ইনিশিয়েটিভ শুরু হয়ে গেছে আসামে দর্শকবৃন্দ। আমাদের আসামে স্নেহস্পর্শটা কি? যে কোনো বাচ্চার 18 বছরের নিচে যাদের কঠিন হৃদরোগের যে সমস্যা থাকে তাদের জন্য স্ক্রিনিং সরকারের তরফ থেকে, একটা হচ্ছে হার্ট ডিজিজ বাচ্চাদের, আরেকটা হচ্ছে আপনাদের সেই ব্লাডের বিভিন্ন ধরনের সমস্যা, রক্তের বিভিন্ন ধরনের সমস্যার কারণে বিভিন্ন সমস্যা হয়। তো এইরকম যদি জটিল রক্তের সমস্যা, হৃদয়জনিত রোগ হলে আপনারা আপনাদের ছেলে মেয়েকে নিয়ে স্ক্রিনিং করাতে পারেন। আমাদের শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালেও সেই সুবিধাটা আছে। গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে আজকে 238 জন এরকম রুগী আজকে রেজিস্টার করেছেন, তাদের স্ক্রিনিং হয়েছে এবং আমাদের শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালেও তার জন্য ডেট দেওয়া হয়েছিল, আপনারা একবার জিজ্ঞেস করে নেবেন। এবং 10 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত সেই স্ক্রিনিংটা চলবে দর্শকবৃন্দ। মোটামুটি কয়েকদিন চলবে সেই স্ক্রিনিংটা, এক্স্যাক্ট লাস্ট ডেটটা আমরা জানি না, তবু মনে হচ্ছে কয়েকদিন আগে আমি বলেছিলাম সেই কয়েকদিন চলবে বলে। তো আপনারা আপনাদের যদি ছেলে মেয়ে এরকম যদি কোনো জটিল রোগে যদি আক্রান্ত হচ্ছে, হৃদয়জনিত রোগে বা রক্তের কোনো জটিল রোগে, ধরে নিন থ্যালাসেমিয়া একটা আছে, এরকম থাকলে আপনারা সেই করে নিন, স্ক্রিনিং করে নিন। সেখানে ডিটেক্ট হলে, সেখানে যদি রোগ যদি ধরা পড়ে, তাহলে আসাম সরকার নিজস্ব খরচে তাদের সম্পূর্ণ চিকিৎসার ভার বহন করবে। তাই এই স্ক্রিনিংটা করাতে আপনারা ভুলবেন না। আপনাদের আশেপাশে যদি এরকম ছোটো ছোটো বাচ্চা যদি আছে যাদের এরকম সমস্যা হচ্ছে, তাহলে ওনাদেরকে বলে দেবেন। গুয়াহাটি তো শুরু হয়ে গেছে, আমাদের শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালেও সেটা শুরু হয়ে গেছে দর্শকবৃন্দ। মহিলাদের জন্য একটা সুখবর, যে সকল মহিলারা নিজে স্বাবলম্বী হতে চান, কিছু শিখে নিজের পায়ে দাঁড়াতে চান, ওনাদের জন্য হচ্ছে একটা সুখবর। কি সুখবরটা আমি আপনাদেরকে বলে দিই। উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে এখন সেই মহিলাদের জন্য একটা ট্রেনিং করানো হচ্ছে। উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে ন্যূনতম খরচে বিউটি পার্লার এবং নার্সিং
টেইলারিংয়ের কোর্স করানো হচ্ছে। আগামী 12ই সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিশন করাতে হবে। একবারে সাধারণ পরিবারের মহিলারা যে কোনো কোচিংয়ে স্বাবলম্বী হতে পারবেন। পার্লারিংয়ের কোর্স হচ্ছে 6 মাসের। অ্যাডমিশন ফিস হচ্ছে 1150 টাকা এবং মান্থলি 600 টাকা দিতে লাগবে। এবং নার্সিংয়ের জন্য 1 বছরের নার্সিংয়ের অ্যাডমিশনের জন্য দিতে লাগবে 1550 টাকা, মান্থলি 750 টাকা। 6 মাসের টেইলারিংয়ের কোর্সের জন্য অ্যাডমিশন হবে 600 টাকা, মান্থলি হচ্ছে 400 টাকা। যারা 12 সেপ্টেম্বরের আগে যারা সেই অ্যাডমিশন হবেন তাদেরকে শিক্ষার সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে বলে উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে সেটা জানানো হয়েছে। মোবাইল নাম্বারটা ভিডিওতে দেওয়া আছে, সেই মোবাইল নম্বরে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন। উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, রাঙ্গিরখাড়ি, শিলচর, হরিমোহন লেনে বলে সেটা জানা গেছে। নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। তৃণমূল কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট রিপুন বোরা, উনি টিএমসির যে পদ যেটা ছিল সেই পদ থেকে উনি রেজিগনেশন দিয়েছেন। আরজি করের ঘটনার পর উনি স্বইচ্ছাতে রেজিগনেশন দিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আগামী কয়েকদিনে আসামের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। আইএমডি এর সতর্কবাণী, বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বলে, বজ্রপাত হবে বলে অলরেডি আইএমডি সতর্কবাণী জারি করে, সম্ভাবনা না হবে। 4 সেপ্টেম্বর পর্যন্ত মশলাধার বৃষ্টি হবে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে। আজকে মরিগাঁওয়ে বজ্রপাতের কারণে হারুন আলী নামের একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল সকাল সেই 50 বছরের ব্যক্তি বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিল এবং সে সময় বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টির সময় হঠাৎ করে বজ্রপাত হয়। সেই বজ্রপাত হওয়ার কারণে সেই ব্যক্তি মারা গেছে। দর্শকবৃন্দ, গুয়াহাটিতে আজকে ভূমিকম্প হয়েছে 4.9 রিক্টার স্কেলের। সন্ধ্যাবেলা 6:51 বলে সেটা জানা গেছে। আপনারাও কি অনুভব করেছেন আপনারা নিশ্চয়ই জানাবেন। আগামী 2 সেপ্টেম্বর গুয়াহাটির খানাপাড়ার খেলার মাঠে 23,965 জন কন্ট্রাকচুয়াল এবং স্টেটফুল শিক্ষকদের স্থায়ী নিয়োগপত্র বিতরণ করবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। দর্শকবৃন্দ, দুটো চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। একটা হচ্ছে সিআইএসএফ এর চাকরি। সিআইএসএফ এর কনস্টেবল ফায়ারম্যান রিক্রুটমেন্ট 1130টা পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর। বয়স 18 থেকে 23 বছরের ভিতরে। কোয়ালিফিকেশন 12 পাস। সায়েন্স নিয়ে যারা 12 পাস করেছে তাদের। বেতন 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। www.rectt.cisf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত দেখে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকেও রিক্রুটমেন্ট। যারা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তাদের জন্য হচ্ছে বিশেষ সুযোগ। অ্যাপ্রেন্টিসের পোস্ট 550টা। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স 20 থেকে 28 বছরের যারা, ওরা আবেদন করতে পারবে 10 সেপ্টেম্বরের ভিতরে। www.iob.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট পাবেন, দেখে সব কিছুতে হলে আপনারা আবেদন করে নিন। যদি আপনি তৃতীয় এবং চতুর্থ বর্গের যদি পরীক্ষার জন্য যদি আবেদন করেছেন তাহলে আপনাদের জন্য জরুরি খবর, 15 সেপ্টেম্বর থেকে তৃতীয় এবং চতুর্থ বর্গের পরীক্ষা শুরু হবে। দর্শকবৃন্দ, এসটি স্টুডেন্টসদের জন্য স্কলারশিপ। দর্শকবৃন্দ, স্কলারশিপের আবেদন চাওয়া হচ্ছে একাডেমিক ইয়ার 2024 এবং 2025 এর জন্য। দর্শকবৃন্দ, এসটি ছাত্রছাত্রীদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এসটি স্টুডেন্টদের জন্য, মানে ক্লাস 11-এর উপরে যারা পড়ছে তাদের জন্য। তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে বাৎসরিক 2.5 লক্ষ টাকা এবং যার লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর 2024 ইংরেজি। অক্টোবরের 31 তারিখ পর্যন্ত ওনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, লাস্ট ডেট অফ ভেরিফিকেশন বাই ইনস্টিটিউট নোডাল অফিসার 15 নভেম্বরের ভিতরে ভেরিফিকেশন হবে। scholarships.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। আপনারা তাড়াতাড়ি সেখানে আবেদন করতে পারবেন। এসটি স্টুডেন্ট যাদের পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার ভিতরে ওনারা আবেদন করতে পারবেন এই স্কলারশিপটা। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। সবাইকে সেফ থাকবেন। নমস্কার।